ফরজ, আরেকটি হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নাহ, আরেকটি হচ্ছে কি নফল। ফরজের মধ্যে আবার দুটো ভাগ, একটা হলো ফরজে কিফায়া, আরেকটা হলো ফরজে আইন। বলেন ফরজ কয় প্রকার? ফরজে কিফায়া, ফরজে আইন। এরপর হলো ওয়াজিব, এরপর হলো সুন্নাত। সুন্নতের মধ্যেও ভাগ আছে, কিছু সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা, যেগুলো পালন না করলে পরে গুনাহ হবে, লোকটি ফাসিক হবে। সুন্নতে মুআক্কাদা যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের নামাজের পরের 2 রাকাত সুন্নত, তারপরে মাগরিবের নামাজের পরের 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নত। এই যে সুন্নতগুলো 10 রাকাত, এগুলো আপনাকে পড়তে হবে। এগুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন এবং এগুলো যদি আপনি বারবার ছেড়ে দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি অপরাধী হিসাবে আল্লাহর দরবারে, আপনি অপরাধী হিসাবে আল্লাহর দরবারে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন যে আমি একজন অপরাধী, কারণ আপনি সুন্নত নামাজগুলো আদায় করেন নাই। এরপর হচ্ছে নফল, সুন্নতে জায়েদা সহ যত নফল আছে, যেমন এশার আগের 4 রাকাত সুন্নতে জায়েদা। অনেকে আমরা এশার আগে 4 রাকাত সুন্নত পড়ি না, 2 রাকাতের কথাও আছে, 4 রাকাতের কথাও আছে। আবার আসরের নামাজের আগের 4 রাকাত আমরা পড়ি অনেক সময়, এগুলো পড়তে পারবেন আপনি। এশার নামাজের শেষে 2 রাকাত নফল পড়ি আমরা। ইচ্ছা করলে এই 2 রাকাত নফল, যেটাকে হালকি নফল বলা হয়, মানে একটু বসে আদায় করা, আল্লাহ নবী তিনি এটা বসে আদায় করেছিলেন। আপনি ইচ্ছে করলে এশার নামাজের সর্বশেষে 2 রাকাত নামাজ আপনি বসে বসে আদায় করতে পারবেন। সুন্নাত, সুন্নত যে পালন করে তার গোটা জীবনটা সুন্দর হয়ে যায়। বলেন যে সুন্নত পালন করে তার জীবনটা কি হয়ে যায়? আমরা কি আমাদের জীবনকে সুন্দর করতে চাই কি চাই না? আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, তাহলে মনে রাখবেন নবীজির সুন্নতের কোনো বিকল্প নাই। কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় নবীর সুন্নতকে পালন করছে। যেমন দেখুন, ইহুদিরা তারা তাওআন ওয়া কারহান, তারা কিন্তু আমার নবীর সুন্নতকে পালন করে। কারণ আপনারা জানেন ইহুদিদের নবী ডেভিড, দাউদ আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী। যদি আপনি জিজ্ঞেস করেন ইহুদিরা বিয়ের ক্ষেত্রে তোমরা তোমাদের নবীর সুন্নতকে পালন করো না কেন, তারা বলবে যে না, এক্ষেত্রে আমরা আমাদের নবীর সুন্নত পালন করি না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করি। বলে কেন? কারণ তাদের নবীর সুন্নত হলো হযরত মুসা আলাইহিস সালাম, তিনি শ্বশুর বাড়িতে 10 বছর বিয়ের পরে ঘর জামাই ছিলেন। কি ছিলেন? শ্বশুর বাড়িতে ছিলেন। তবে ঘর জামাই যেভাবে খারাপ অর্থে ব্যবহৃত হয়, ওই অর্থে নবীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সাবধান হতে হবে। এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি যে তিনি 10 বছরের মতো শ্বশুর বাড়িতে ছিলেন। প্রত্যেক ইহুদির সুন্নত হলো তাদের নবীর সুন্নত, বিয়ে করার পরে কমপক্ষে 10 বছর শ্বশুর বাড়িতে থাকতে হবে। তাদের যদি আরেকজন নবী দাউদ আলাইহিস সালামের কথা মনে করি, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে তিনি 70টি থেকে 100টি, কোন কোন বর্ণনা আসছে তিনি 300টি পর্যন্ত, তার 300 জন পর্যন্ত স্ত্রী ছিল। কতজন? প্রত্যেক ইহুদিকে এরকম 70 জন বিয়ে করা লাগবে কমপক্ষে। তাহলে তো ওরা ওদের সুন্নত, নবীর সুন্নত তার পালন করে না। আসেন আমরা একটু যদি খ্রিস্টানদের দিকে তাকাই, যে খ্রিস্টানরা তোমরা কেন তোমাদের নবীর সুন্নতকে লালন করো না, পালন করো না? ওদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার জন্মদিনে শান্তি কামনা করেছিলেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। তিনি বলেছিলেন ওয়াসসালামু আলাইয়া, আমার প্রতি শান্তি বর্ষিত হোক, ইয়াওমা উলিদতু, যেদিন আমি জন্ম নিয়েছি, ওয়া ইয়াওমা আমুতু, যেদিন আমার ইন্তেকাল হবে, আর ইয়াওমা উবআসু হাইয়া, যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বর্তমান বয়স হলো 2025 বছর। বলেন ঈসা নবীর বয়স কত? 2025 বছর। ঈসাই বলি না আমরা, 2025 বছর তার বয়স। কিন্তু আল্লাহ তাআলা তার বয়সকে 33 বছরে আটক করে দিয়েছেন। 33 বছর পরে, আর 33 যখন হয়ে গেছে, 33-এর পর আর তার বয়স বাড়ে না, ওইখানে আল্লাহ স্টপ করে দিয়েছেন।
আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমান, আরেকটি বর্ণনা আসছে দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ। বার রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিলেন। উপরে আছেন তিনি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি সেখানে অবস্থান করছেন। তিনি ইমাম মাহাদি আসবেন, দাজ্জাল আসবে, ঠিক আল মানারাতুল বাইদা, শুভ্র সাদা মিনারি, দুজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ তিনি আসবেন। সুবহানাল্লাহ বলেন। দুজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি আসবেন। তিনি এসে ইয়াকতুলুল খিনজির, শূকরকে ধ্বংস করবেন, এবং তিনি ইহুলিকুস সালিবা, খ্রিস্টানদের ক্রুশ ধ্বংস করবেন। ওয়ায়ামকুসু ফিহা 40 সানা, 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন। কত বছর? ওয়ায়াতাজাওয়াজু, একটি বর্ণনা আসছে তিনি বিয়ে করবেন। ওয়ায়ুলাদু লাহু, তার সন্তানও হবে। আরেকটি বর্ণনা আসছে ওয়ায়ুদু ওয়ায়ুসাল্লা আলাইহি ওয়ায়ুসাল্লুনা আলাইহিল মুসলিমুন, মুসলমানরা উম্মতে মুহাম্মদী তার জানাজার নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ঈসা নবীর ইন্তেকালের পরে আমরা উম্মতে মুহাম্মদীরা তার জানাজার নামাজ পড়ব। শুধু তাই নয়, বরং নবীজির রওজা মুবারাকার পাশে তাকে মুসলমানরা তাকে দাফন করবে। আল্লাহু আকবার। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্নাত, তিনি তো বিয়ে করেন নাই। 33 বছর আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি ঈসা নবীর সুন্নাত পালন করবেন, খ্রিস্টান আপনি, তা আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, ঈসা নবী যদি এখন পর্যন্ত বিয়ে করে নাই, ঈসা নবী বিয়ে না করা পর্যন্ত আপনিও বিয়ে করবেন না, কারণ আপনার নবীর সুন্নত হলো বিয়ে না করা। আপনি কেন বিয়ে করবেন না? আপনি যদি নবীকে মানেন তাহলে আপনি কি করবেন না? বিয়ে করবেন না। কিন্তু তারা বাধ্য হয়ে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অন্য ধর্মাবলম্বীর কথা বাদই দিলাম, তারাও আমার নবীর সুন্নতকে লালন করে, পালন করে। আল্লাহু আকবার। এই জন্য নবীর সুন্নতকে গুরুত্ব দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকে সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে আমার সুন্নত থেকে বিমুখ থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আরে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে তারা নয় যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হুজুর আবাকে কারা আবা? ক্বালা, নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীর ইতাআত করল, যে আমি নবীর অনুসরণ করল, সেই লোকটি জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমি রাসূলুল্লাহর অবাধ্যচারণ করলো, রাসূলুল্লাহকে অমান্য করলো, ওই লোকটি অবশ্যই সেই জাহান্নামী হবে। এবং সেই লোকটি হলো আবা। সেই লোকটি হলো কি? ইন্নাহু লাইসা মিন্না মান আমিলা বিসুন্নাতি গায়রিনা, যে আমাদের সুন্নতের আমল ছেড়ে দিয়ে বিধর্মীদের সুন্নত আমল করবে, সে আমাদের দলভুক্ত নয়। এজন্য বাবা, নবীজির সুন্নতকে জিন্দা করতে হবে। আল্লাহর হাবিবের সুন্নতকে আমাদের লালন করতে হবে, পালন করতে হবে। নবীজি বলেন, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি লাহু আজরু শাহিদ, আমার উম্মতের ধর্মীয় বিপর্যয়ের সময় আমার সুন্নতকে, আমার আদর্শকে আঁকড়ে ধারণকারীর জন্য রয়েছে একজন শহীদের সওয়াব। একজন শহীদের সওয়াব পাবেন যারা নবীর সুন্নাহকে, নবীর আদর্শকে বাস্তবায়ন করবে। শুধু তাই নয়, নবী বলে দিয়েছেন, মান আকালা তাইয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালাবেন, সুন্নাহ অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবেন। ওয়া আমিনান নাসু বাওয়াকাহু ওয়া আমিনান নাসু বাওয়াকাহু, আর তার অনিষ্ট থেকে মানুষকে নিরাপদ রাখবে। মনে রাখবেন, দাখালাল জান্নাহ, নবী বলেন লোকটি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে গেলে আমার নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমরা কেমনে নবীর সুন্নাহকে বাস্তবায়ন করব? আমরা তো অনেকে আছি নবীকে দেখি নাই। কি বলেন, আছি না এরকম? অনেকে আছি না আমরা এখানে? নবীকে স্বপ্নে এমনি তো দেখি নাই, প্রশ্নে আসে না, স্বপ্নে অনেকেই আছি। 100 জনের মধ্যে একজন পাওয়া কঠিন যারা নবীজির জিয়ারত পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনোদিন কোশিশও করি না, কোনো চেষ্টাও করি না,
কোনো সাধনাও করি না যে নবীজির জিয়ারতটা আমি কেমনে পাবো। আসলে এটা কি অসম্ভব না সম্ভব? কি নবীজির জিয়ারত পাওয়া সম্ভব নয়? অবশ্যই নবীজির জিয়ারত পাওয়া সম্ভব। একটু আমল করলে, একটু চেষ্টা করলে, একটু কোশিশ করলে পরেই আমরা আল্লাহর হাবিবের জিয়ারত লাভ করতে পারবো। বিশেষ করে জুমার রাত যখন আসবে, আপনি 1000 নবীর প্রতি 1000 বার দরুদ শরীফ পড়বেন। কত হাজার বার? 1000 বার যদি আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়তে পারেন, 1000 বার, এবং সূরাতুল কাউসার এটা যদি আপনি 1000 বার পড়তে পারেন জুমার রাতে, রাতের বেলায় বিছানাটা যদি পাক হয়, দেলটা যদি আপনার সাফ হয়, আর আপনার খাবারটা যদি হালাল হয়, রাতে আপনি দেখবেন স্বপ্নে আপনি নবীর জিয়ারত আপনার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমি নবীকেই স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। পৃথিবীর সবার আকৃতি শয়তান নিতে পারে, কিন্তু আমার রসুলের আকৃতি শয়তান কখনো নিতে পারে। এই জন্য নবীকে আমাদের স্বপ্নে দেখা দরকার। নবীকে যদি আপনি স্বপ্নে দেখতে চান, তাহলে নবীর সুন্নতকে আপনার লালন করতে হবে। মেসওয়াক করা সুন্নত, এটা আপনাকে করতে হবে। আমরা তো অনেক সময় মেসওয়াকের কথা ভুলে যাই। কি বলেন, আমরা কি মেসওয়াক করব? মেসওয়াক করব। দাড়ি রাখতে হবে। অনেকে আমাদের দাড়ি রাখি না। দাড়ি রাখা আমাদের দরকার। দাড়ি রাখা তরিকায় সুন্নত, কিন্তু আমলি ফরজ। বলেন না, দাড়ি রাখা এই তরিকায় কি সুন্নত, আর আমলি কি ফরজ। তরিকায় সুন্নত, এমনি দাড়ি রাখা হলো ওয়াজিব, সিস্টেমটা হলো সুন্নাহ। এজন্য আমরা যদি সুন্নতকে লালন করি, তাহলে এমন একটি হাদিস রয়েছে যে যারা সুন্নতকে লালন করবে, এক সময় একটি সুন্নতের আমলকারী 50 জন আমলকারীর সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 50 জন। লিল আমিল ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম। রাসূল বলেন, তোমাদের পূর্ববর্তী এমন একটি সময় আসছে যে সময় আমলের উপর অবিচল থাকা জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখার নেই কষ্টকর হবে। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। এর চেয়ে কষ্টকর হবে ইমানের উপর অবিচল থাকা। সুবহানাল্লাহ। ইমানের উপর অবিচল থাকা এত কঠিন হবে। ফিতনার যুগ, বলেন না বর্তমান কিসের যুগ? ফিতনা, ফাসাদ, বিপর্যয় ভরে গেছে। আমলের নামে ঢং ঢং, ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি আমাদের চলছে। এগুলোই আমাদের ঐক্যকে বিনষ্ট করছে। যে কারণে আমরা এই যে প্রকৃত যে ইসলামের যে স্পিরিট, ইসলামের যে মহিমা আস্তে 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 করে আমাদের থেকে চলে যাচ্ছে। ইসলামের মহিমাগুলো আমরা, ইসলামের মহিমায় আমরা উজ্জীবিত হতে পারি না। ইসলামের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার আধার নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাত, সেই নবীর সুন্নতকে যারা লালন করবে, কিয়ামতের ময়দানে তার ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন বান্দার আমল থেকে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। বলেন কিসের হিসাব? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজের হিসাবটা নেবেন। নামাজের আল্লাহ হিসাব নেবেন। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি কোনো ব্যক্তি নামাজের হিসাবটা দিতে পারে তাহলে তো ভালো, তাহলে তো এটা কামিয়াবি হয়ে যাবে, লোকটা সফল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি তা ঠিক না থাকে তবে সে নিরাশ হবে, ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখবেন, ফাইন ইনতাকাসা, যদি ফরজের মধ্যে ঘাটতি হয়, মিন ফারিজাতিহি শাইউন, ফরজ নামাজের যদি কোথাও কোনো ঘাটতি হয়ে যায়, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা বলবেন, মহান রব তিনি বলবেন, উনজুরু হাল্লা আবদি মিন তাতাউন। আল্লাহ বলবেন, দেখো তো আমার এই বান্দা যে নামাজ পড়েছে, ফরজ নামাজের ঘাটতি হয়ে গেছে, দেখো তো ওর কোনো নফল আছে কিনা,
ওর কোন সুন্নত আছে কিনা দেখো তো। সুবহানাল্লাহ। আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজ পড়তে আসলে পরে নিয়ম হলো আপনি জুমার নামাজের আগে অথবা ফরজের আগে আপনি সুন্নতগুলো আদায় করবেন। তাহিয়াতুল উযু আছে, দুখুলুল মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, উযুর জন্য 2 রাকাত পড়লেন, মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত পড়বেন। নিচে পড়েন, উপরে পড়েন। নিয়ম, আপনি যদি নিচে পড়তে না পারেন, আমরা কখনো আসার সাথে সাথে দোতলায় পড়ি। আমি দোতলায় পড়ে তারপর রুমে ঢুকি কখনো কখনো। মাঝে মধ্যে যখন দেখি যে দোতলায় পড়তে পারি না, তখন আমরা নিচতলায় এসে এখানে আমরা পড়ি। অনেক সময় আমি উপরে উঠার আগেই মসজিদের দোতলায় উপরে পড়ে তারপর রুমে যাই। তো অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনারা কই আসে তো আপনারা সুন্নত পড়েন না। আমরা আপনাদের আগেই পড়ে তারপর আমরা রুমে যাই। আজান হওয়ার সাথে সাথেই যখন ওয়াক্ত হয়ে গেছে তখনই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু এগুলো আমরা পড়ার চেষ্টা করি। এটা মনে রাখবেন, কারণ নফলের দ্বারা ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। তো যদি কিয়ামতের দিন ফরজের ঘাটতি হয়ে যায়, কিসের ঘাটতি? ফরজের যদি ঘাটতি হয়ে যায়, তাহলে আপনাকে আল্লাহ তাআলা দেখবেন, দেখো তো ফরজের ঘাটতি হয়েছে, ওর কোন সুন্নত আছে কিনা, নফল আছে কিনা। তো সুন্নত এবং নফল দিয়ে কিন্তু ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। জুমার নামাজ পড়ছেন, আপনি কাবলাল জুমা পড়লেন, সুন্নত পড়লেন, আপনি আগে পড়লেন পরে পড়লেন, কিন্তু দুঃখজনক হলে সত্য, এখন কোন যে ভাইরাসের মতো আমাদের মধ্যে পেয়ে গেছে, সালাম ফিরানোর পরে একদল হু হু করে চলে যাওয়া শুরু করে। এটা একটা বড় ভাইরাস। শয়তান রাখতে চায় না মসজিদে। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ নিরাপদ, সওয়াব হবে। মসজিদ থেকে বের হয়ে গেলেন মানে আপনার ফিতনা, ফাসাদ, বিপর্যয় কিন্তু আপনার শুরু হয়ে যাবে। এটা একটা শয়তানের চক্রান্ত। বলেন না, এটা কার চক্রান্ত? এটা একটা শয়তানের চক্রান্ত। আপনাকে মসজিদে তাড়াতাড়ি আসতে দেয় না, থাম, হুজুর তো প্রতিদিন এরকম বলেই, আস্তে আস্তে যাও। আর যদি একটা কাস্টমার আসে, আরেকটা যদি কাস্টমার আসে, দোকান বন্ধ করে না। যখন খুতবা হয় তখন অনেকে দেখি দোকান বন্ধ করে হুড়মুড় করে চলে আসে। আরে বাবা, কাস্টমার এমনও আছে সামনের দোকানে কিনে না, ওই কোনার দোকানে যায় কিনে। হয় না? এরকম হয় না? কাস্টমার কার মনে আল্লাহ কোনটা ঝুঁকাই দিবেন, এটা আল্লাহ ঝুঁকাই দেন। সারাদিন সামনের দোকানে বসে আছে, সামনের দোকানে দেখে 20 মিনিট 25 মিনিট ধরে কিনে যায় পিছনের দোকানে। কি বলেন, এরকম হয় না? এরকম কিন্তু হয়। এটা কার রিজিক কোথায় আছে কেউ জানি না আমরা। কি বলেন, আমরা জানি? কেউ আমরা কখনো জানি না। এই জন্য বাবা, আপনি যে বলেন এই তো যাবো, আবার অনেকেই আগেও পরে নাই, পরেও পরে নাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। কি বলেন, আমাদের সমাজে আছে না? এরকম আমাদের সমাজে কেন, আমাদের মসজিদেও তো এরকম মাঝে মধ্যে দেখা যায়। 2 রাকাত ফরজ নামাজের পরে অনেকে দৌড় মারে, দেখা যায়। আমি মাঝে মধ্যে পিছনে তো আর তাকাই না, সামনে মাঝে মধ্যে আগে যখন টাইলস ছিল তখন বোঝা যাইতো যে কারা যাচ্ছে হুড়মুড় করে। পিছনে আমি তাকাই দেখি না, আমার মনে হয় যে পিছনে অনেকে যায়। আপনারা কি বলেন, যায় না? যায়, যায়। আমার মনে হচ্ছে যে যায়। নামাজের পরে একটু দোয়া করবে, দোয়া করারও সময় হয় না, দোয়া করার সময় নাই। আরে মরার পরে তখন হুজুর ডাকে দোয়া করাবে। বলেন না, মরার পর কারে ডাকে দোয়া করাবে? আরে বাবা, হুজুর তো আপনার ভাড়াটিয়া, হুজুর এসে আপনি দোয়া করালেন, হুজুরকে খাওয়াইলেন, দাওয়ালেন, 500-1000 টাকা দিলেন। হুজুরের দোয়াটা এটা কবুল হতেও পারে, নাও হতে পারে, এটা একমাত্র জানে কে? কিন্তু আপনার দোয়া আপনাকে করতে হবে। কি বলেন, যার যার আমল, যার যার কবর, তার তার হিসাব। বলেন, যার যার কবর। আপনার সন্তান রেখে দেন। আচ্ছা বলেন, আপনার সন্তান যে আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে, ওইটাকে আরেকজন হুজুরের দ্বারা হবে? বলেন হবে? এটা তো হবে না। তা আমরা এখানে ভুল করি। হুজুর এসে দোয়া করে দিবেন। অনেক হুজুর তো আবার আর্টিফিশিয়াল হুজুরও আছে, এসে একটা স্বাভাবিক দোয়া করে দেয়। ওরকম হৃদয় নিংড়ানো দোয়া করার তো মানুষের সময় নেই। মাঝে মধ্যে আমরা একটু লম্বা দোয়া করতাম আগে, এখন তো করি না। আগে লম্বা দোয়া করতাম। অনেকে কয়, হুজুর আপনি জানেন না জুমার দিন কত বিয়ে শাদী অনুষ্ঠান আদি থাকে, এত লম্বা দোয়া করেন হুজুর, সংক্ষেপে সারে দিবেন। আমার বলছে, হুজুর 10-এর মধ্যে যদি পারেন শেষ করে দিবেন। তা আমি মাঝে মধ্যে 10-12-এর মধ্যেই শেষ করে দিই। আগের মতো আর এখন এত জজবা দেখার চিন্তা করি দরকার কি? কষ্ট তো আমার বেশি হয়। রাত দিন পরিশ্রম করি আমরা, দিনে ক্লাস করাই 7-8 ঘন্টা, রাতের বেলায় মাহফিল করি। কষ্ট যদি আমার কম হয়, কম সময় দিতে পারলে তো আমারই লাভ। আমি চাইছিলাম আপনাদের একটু বেশি করে জানান দিতে, বেশি করে একটু শোনাইতে। দেখলাম যে না, সব ভালো ভালো না, সব বেশি বেশি না।
তো এই জন্য আমরা তাড়াতাড়ি শেষ করে দিই। একটু মুনাজাত করা দরকার, জুমার দিনে একটু চোখের পানি ছেড়ে কাঁদা দরকার। অনেক দূর দরাজ থেকে মানুষ আছে যে এই মসজিদে আসে, নামাজ পড়ে অনেকে তৃপ্তি পায়, অনেকে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, কানলে মনে ফ্রেশ লাগে। আল্লাহু আকবার। আমাদের ঘর থেকে তখন কান্না নাই, খালি হাসি মজা তামাশা চলে। কথা বলেন, কি চলে? প্রত্যেক দিন একটা সময় করে কাঁদা দরকার। 10 মিনিট আপনি আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর ভয়ে আপনি 10টা মিনিট কাঁদেন। আহারে, চক্ষু দুটো বন্ধ করেন, চক্ষু বন্ধ করে মনে করেন, আহারে আমি মরে গেছি, আমার জন্য মসজিদে ঘোষণা হচ্ছে অমুকে মারা গেছে। কেউ আমার কাপড়ের কাপড় কিনতে যাবে, কেউ আমার জন্য বরই পাতার গরম জলি জীবনের শেষ গোসলটা আমার দিয়ে দিবে। আমার লাশটা যখন সামনে রাখবে, মাত্র 4টা তাকবীর দিতে 4 মিনিটের সময় লাগে না। 4 মিনিটের তাকবীরের পরে শেষ। যত ভালোবাসা, যত মহব্বত সব শেষ। রাখতে দিবে না, তাড়াতাড়ি করে নিয়ে কবরের মধ্যে রেখে বলে তাড়াতাড়ি দাও, বৃষ্টি আসবে, ঝামেলা, লোকজন দূরে যাবে। তাড়াতাড়ি মাটি দিয়ে মিশাই দিয়ে একটু পানি দিয়ে বড়ই গাছ গাড়ি দিয়ে বা সিস্টেম করে একটু সিস্টেম করে চলে আসলো। এটি খালি আমরা মানুষের জন্য বলি তা নয়। আপনার আমার ঘটবে না? বলেন না, আপনার আমার ঘটবে না? কার কখন মৃত্যু চলে আসে জানি না বাবা, কে কখন চলে যাব আমরা জানি না। আসার সময় আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মধ্যে ছোটকে রেখে বড়টা চলে যায়, ছোটকে রেখে বড়টা চলে যায়। কে কখন যাবে তার হিসাবও তো নাই। মরে যেতে হবে, মরে যাব আমরা, চলে যাব, সব পরে রবি, কিচ্ছু সাথে যাবে না। হায় হুঙ্কার, অহংকার, এলেমের গরিমা, সম্পদের গরিমা কিছুই থাকবে না বাবা। চেহারা নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। একদিন আমাদের চলে যেতে হবে। আমরা নিজেদের দিকে একটু চিন্তা করি। আমি যে কবরে যাব, আমি কি আমল করেছি? আমি কি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে পড়তে বলেছেন ওভাবে কি পড়তে পেরেছি? যদি প্রশ্ন করি, উত্তর হবে 0 না। নামাজ তো পড়েছি মানুষকে দেখানোর জন্য। বলেন না, মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়েছি। মানুষ আমাকে আলেম বলবে এই জন্য এলেম শিখেছি। মানুষ আমাকে বক্তা বলবে এই জন্য আমি ওয়াজ শিখেছি। মানুষ আমাকে দানশীল বলবে এই জন্য আমি দান করি। আমাদের নিয়তের মধ্যে যে এত ভেজাল, কয়েকজনের নিয়ত বা খালেস নিয়ত আছে। আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, হারে একটা মানুষ মরে যাবে, একটা মানুষকে কবরে রাখার পরে প্রথম পচে যায় তার পেটটা। বলেন না কি? পেটটা পচে যাবে, পেটে পচন ধরবে। আহারে, আপনার দেহ থেকে পোকাগুলো কিছু মানুষের দেহটা খেয়ে ফেলবে। পোকাগুলো আছে, পোকা আপনাকে খেয়ে শেষ করে দিবে। আপনি কি চিন্তা করছেন আপনার দেহটা পোকায় খাবে? একটি বারের জন্য কি চিন্তা করছেন আপনি যে আমি মরে যাব, সব পরে রবে, দাফন করে আসবে, 3 দিন পরে আমার পচন শুরু হবে, 3 দিন পরে পেটটা পচবে, পোকা আসবে, কামড় দিবে। আহারে, যদি আমি কাফের বেদিন বেঈমান হই, ইমান নিয়ে যদি মরতে না পারি, 99টা সাপ কয়টা? আহা, একবার চিন্তা করে দেখছেন 99টা সাপ কবরে আসবে যদি আমি মুনাফিক হয়ে মারা যাই, বেদিন বেঈমান হয়ে মারা যাই। একবারের জন্য কবরের কথা আমরা কেউ ভাবি না, একটু চিন্তা করি না। আবার এমনও তো আছে কারো কপালে কবরও জুটে না, গোসল জুটে না। দেখলাম একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথার মগজটা এমন ভাবে রোডের সাথে মিশে গেছে, গোসল করানোর মতো কোনো পরিবেশ নাই। কি অবস্থা! আল্লাহ না করুক এরকম মৃত্যু যদি আমাদের কারো হয় তাহলে তো আরো বড় কঠিন। কার কিভাবে মৃত্যু হবে জানি না। অনেকে তো বাঘের পেটেও চলে যায়, সমুদ্র ডুবে অনেক সময় মারা যায়। একটি বারের জন্য চিন্তা করি নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, পাগল হয়ে গেছে আমরা। আহারে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। কে কার আগে ক্ষমতা আসবে, ক্ষমতা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি রে বাবা। ক্ষমতা কয়দিনের? আমি একদিন হিসাব করে দেখলাম, একটা মানুষ রাতে যদি 6-7 ঘন্টা ঘুমায়, রাত দিনে কয় ঘন্টা? 7 ঘন্টা 6 ঘন্টা করে ঘুমাইলে 60 বছর হায়াত যদি নেন, 60-65 বছর, তো দেখলাম 24-25 বছর ঘুমায় চলে যায়। 25 বছর যায় ঘুমের মধ্যে। কয় বছর? 25টা বছর চলে যায় ঘুমের মধ্যে। খাওয়া দাওয়া, আত্মীয় স্বজনের সাথে বেড়ানো, এগুলো মিলে দেখেন আরো 5-7 বছর শেষ। 5 বছর চলে যাবে। খাওয়া দাওয়ার যে সময় 10 মিনিট করে ব্যয় করলে সারাদিনে তো 3-10-30 মিনিট, খাইতে তো 10 মিনিট লাগে। কি বলেন? ঠিক না? যারা একটু ধীর স্থির ভাবে খান, কারো খাইতে তো 15-20 মিনিটও লেগে যায়। তো প্রতিদিন যদি আপনার আধা ঘন্টা করে 1 ঘন্টা করে খাওয়ার পিছনে ব্যয় হয়, তাহলে আপনি 365 দিনে 365 ঘন্টা, এরকম 65 বছরে যদি আপনি 65 বছরে যদি আপনি হিসাব করে দেখেন, দেখবেন যে 5-7 বছর আপনার খাওয়া দাওয়ায় চলে গেছে।
এরপর ছোট কালের এমনি তো 10 বছর চলে যায়, 10-12 বছর তো কিছুই করতে পারেন না, 15 বছর তো লেখাপড়া করতে চলে যায়। আর শেষের তো অনেক সময় বিছানায় বাথরুম করার লাগে, কি বলেন হয় না, হসপিটাল দৌড়াদৌড়ি করার লাগে, এই অসুখ। আর বর্তমান তো এখন জাতীয় রোগ হয়ে গেছে ডায়াবেটিক্স, কি বলেন, ডায়াবেটিক্স, প্রেসার, হার্ট, কিডনি, এগুলো তখন জাতীয় রোগ হয়ে গেছে। এগুলো তো মানুষ মাত্র এগুলো পাওয়া যায়। তাহলে দেখেন প্রায়জনের এরকম আছে, এগুলো ছাড়া মানুষ নাই বললেই চলে। গ্যাস্ট্রিক, এগুলো অহরহ চলতেছে, এখন ফ্যাটি লিভার, এগুলো চলতেছে। এই যে শেষ তো জীবনের আরো কয়টা বছর আপনি পাবেন, এই যে কয়টা বছর আপনি পান, এই কয়টা বছরকে আমরা একটু ইবাদতে আমরা কাটাইতে পারছি? একটু কি চোখের পানি ছেড়ে কাঁদতে পারলাম না? উত্তর হবে না, বরং আমরা খালি কেমনে আরেকজনের হক নষ্ট করব, কেমনে আমরা আরেকজনের অধিকার নষ্ট করব, এ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে এই ব্যস্ত জীবন থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তা আমরা এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আমাদের জন্য যে উসওয়া, তিনি যে আমাদের মডেল, তিনি যে আমাদের আদর্শ, তিনি যা করেছেন সব তো আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রিয় খাবার ছিল আঙ্গুর, বলেন নাকি? সবাই বলেন। আঙ্গুর ছিল নবীজির প্রিয় খাবার, এটা সুন্নাহ। ওয়া সাইতুনা ওয়া নাখলা ওয়া ইনাবা ওয়া কাদবা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা। আছে না কোরআন মাজিদে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আঙ্গুরের কথা কোরআনে বলেছেন। কিসের কথা? আঙ্গুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আঙ্গুর খেতেন। আল্লাহর হাবিব বলেন কুলু আল ইনাব, তোমরা আঙ্গুর খাও। কি খাও? তোমরা আঙ্গুর খাও। ফাইন্নাহা আহনা ওয়া আমরা, আঙ্গুর খেলে চেহারার মধ্যে সৌন্দর্য আসবে, রক্ত বাড়বে। আঙ্গুর খেলে চেহারার সৌন্দর্য বাড়ে, রক্ত বাড়ে। আবার আঙ্গুর বেশি খেলে ঘুমও হয়, আবার আঙ্গুর বেশি খেলে গ্যাস্ট্রিকও হয়। পরিমিত খাবার খান। রাসূলুল্লাহর প্রিয় খাবারগুলোর মধ্যে একটি ছিল আঙ্গুর। এটা সুন্নাহ, বলেন না? আঙ্গুর খাওয়া যাবে না? সম্ভব হলে এটা খাবেন। নবীর প্রিয় খাবার ছিল মধু, এটা সুন্নাত, বলেন না? মধু খাওয়া কি? মধু খাওয়া এটি সুন্নাত। নবীজির সুন্নত তরিকায় নবীজি বলে দিয়েছেন তোমরা ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিবে। কি নিবে? মধু। এখন 1 নম্বর মধু পাওয়া তো বড় কঠিন। নম্বর সারা মধু, বলেন না? কি সারা? অনেকে খালি শিরার মধ্যে চিনি মিশাই দিয়ে বিক্রি করে, আবার শাক দেখাই দেয়, মনে করে যে শাক দেখাইলে মনে এখান থেকে নিয়ে আসে। অরিজিনাল সুন্দরবনের যে মধু, সেই মধু এটা অনেক রোগের, অসংখ্য রোগের এটা চিকিৎসা হয় মধুর মাধ্যমে। আয়ুর্বেদিক যত রোগ আছে, যত আয়ুর্বেদিক যত চিকিৎসা হয়, সেই চিকিৎসায় কিন্তু মধু ব্যবহার করা হয়। একসময় সিরাপগুলোতে মধু দেওয়া হতো, এখন অবশ্যই অ্যালকোহল বা অন্য কিছু দেয়। সিরাপগুলোকে এদের টিকা রাখার জন্য মধু ব্যবহার করা হতো। আল্লাহ মধু মক্ষিকার নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা এটা নিয়ে যেন গবেষণা করি। সুবহানাল্লাহ। মধু, যে হাতের মধ্যে মধু নিয়ে 3 বার চেটে চেটে খাবে, সুবহানাল্লাহ বলে। হাতের মধ্যে আপনি মধু নিয়ে যদি 3 বার চেটে চেটে খান, লাম ইউসিবহু আযিমুম মিনাল বালা, আল্লাহ রাসূল বলেন তাকে জটিল কঠিন রোগ সে কখনো তাকে আক্রমণ করবে না, জটিল কঠিন রোগ থেকে সে নিষ্কৃতি লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য মধু খাওয়া দরকার। নবীর প্রিয় খাবার ছিল দুধ। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরাও দুধ খেতেন। মুসা আলাইহিস সালামের দুধের প্রিয় ছিল নবীর, মুসা আলাইহিস সালামের খাবার ছিল দুধ। অন্যান্য নবীরা দুধ খেতেন, আল্লাহর ওলিরা দুধ খেতেন। দুধ হলো ইলমে শরিয়াত, আর দুধের ভিতরে সর, ঘি, মাখন, এটার নাম হলো ইলমে মারিফত। আল্লাহু আকবার বলেন। দুধের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন জান্নাতে নহর থাকবে, দুধের নদী। বলেন কি থাকবে? দুধের নদী থাকবে, নির্ভেজাল দুধ। বলেন কোন ভেজাল আছে নাকি? এখন বলে খাঁটি গরুর দুধ। আরে বাবা, গরু তো খাঁটি, ওটা যে গরু, খাঁটি গরু, গরু জোর মধ্যে ভেজাল নাই, কিন্তু ভেজাল হলো দুধে। বলেন ভেজাল কোথায়? খাঁটি গরু, গরু খাঁটি, মাগার দুধ খাঁটি কিনা এটা জিজ্ঞেস করেন। কয় খাঁটি গরুর দুধ। খাঁটি গরু, গরুর আগে খাঁটি শব্দ লাগায় অনেক সময়, মানে গরু খাঁটি। গরুটা তো মানুষ হবে না, ওটা তো গরুই। বলেন না, একটা গরু গরু হয়ে জন্ম হয়। বলেন গরু যখন জন্ম হয় কি নিয়ে জন্ম হয়? গরু।
একটা মহিষ মহিষ হয়ে জন্ম নেয়, একটা বাঘ বাঘ হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না, তারে মানুষ বানাতে হয়। একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় ঠিকই, এমনি মানুষ, কিন্তু তার প্রকৃত মানুষ বানাতে হয়। বলেন না, প্রকৃত মানুষ কি করতে হয়? এই জন্য প্রকৃত মানুষ বানানোর জন্য আমরা নিয়ে যাই ওলি আল্লাহর দরবারে, শিক্ষকের কাছে, ইউনিভার্সিটিতে, মক্তবে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গা, মসজিদে, হুজুরের কাছে, শিক্ষকের কাছে আমরা নিয়ে যাই। যে যেমন, স্যার আমার ছেলেটারে মানুষ বানায় দেন। কে? এটা কি অমানুষ? তার মানে এটার আদব কায়দা কম, সব জায়গায় আদব কায়দা নাই, এই জন্য এটারে হুজুর মানুষ বানায় দেন। তা আমরা মানুষ বানাতে চাই, কথা বলেন মানুষ বানাতে হবে কিনা? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূল বলেছেন তোমরা গাভীর কি খাবে? ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, গাভীর দুধ এটা তোমাদের, এটা সকল ঘাসের সার নির্যাস। গাভী কি খায়? এখন আর ঘাস খায় না, ঘাস পাওয়াই যায় না। এখন যা খায় তো তা তো বড় কঠিন। অবশ্য এখনো গ্রামগঞ্জে ঘাস খায়, অনেক জায়গায় এখন ঘাস পাওয়া যায় না, এখন বিভিন্ন রকমের অনেক কিছু খায়, কিন্তু ঘাস, অরিজিনাল ঘাস যদি আপনি খাওয়াতে পারেন আর ওই দুধ যদি খাওয়া যায়, ওই দুধের স্বাদে আলাদা। বলেন না, ওই দুধের স্বাদে কি? ওই দুধের স্বাদে আলাদা। এই জন্য রাসূল প্রিয় খাবার ছিল দুধ। নবীজি দুধ খেতেন, দুধ খালে দুধ থেকে তৈরি হয় তালবিনা, তালবিনা খালে হার্টের রোগের মহাঔষধ। ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন, হাই প্রেসার সহ জটিল কঠিন রোগের ঔষধ হতে পারে কি? দুধ। বলেন না কি? দুধ, তালবিনা। এরপর নবীজির প্রিয় খাবার ছিল খেজুর। বলেন কি ছিল? খেজুর। ওয়া যাইতুনা ওয়া নাখলা, খেজুর খেজুর খেজুর। তবে আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো মানের খেজুর আসতেছে, সুক্কারি, মারিয়াম, তারপরে নুবালা আছে না, তারপরে খেজুর আছে আপনার আজওয়া। কি খেজুর? আজওয়া খেজুর। আজওয়া খেজুর আছে, আম্বার আছে, কত রকমের খেজুর আছে আলহামদুলিল্লাহ। এই যে অনেক রকমের খেজুর আমরা দেখতে পাই। আজওয়া খেজুরটা জান্নাতি। রাসূল বলেন ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া খেজুর এটি জান্নাতি খেজুর। এজন্য খেজুর খেতে হবে। মাছ খান, মাছ ওমেগা 3 পাওয়া যায়, সামুদ্রিক মাছ। আল্লাহ নবীর প্রিয় খাবারের মধ্যে মাছ ছিল। অমিন কুল্লি তাকুলুনা লাহমান তারিয়া, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন মাছ খেতেন। নবীজি মাছও খেতেন। নবী মুসা আলাইহিস সালামের প্রিয় খাবার ছিল মাছ। মাছের মধ্যে ওমেগা 3, এক ধরনের হার্টের মহা ঔষধ, এটা পাওয়া যায়। 3mg যেটাকে বলা হয় ওমেগা 3, যেটা দেখেন এখন বিক্রি হয় না ওমেগা 3 হিসেবে, এরকম ক্যাপসুল ভিতরে মাছের তৈল থাকে, তো এটা কিন্তু মাছের মধ্যে পাওয়া যায়। আপনি যদি ডাইরেক্ট সামুদ্রিক মাছ খান, জটিল কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন। পাখির গোশত নবীর প্রিয় খাবার ছিল লাহমে তৈরি মিম্মা ইয়াশতাহুন, এটা পাখির গোশত খাওয়া যাবে। আনার ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, কোরআন আল্লাহ বলেন রুম্মান। রুম্মান মানে আনার। বলেন রুম্মান মানে কি? আনার। আনার। আলাইকুম বিজাবিব, নবীজি বলেন তোমরা কিশমিশ খাবে। কি খাবে? কিশমিশ। শব্দটা হলো কিশমিশ। কিশমিশ, এটারে আমরা দিছি কিসমিস। কি নাম দিছি? কিসমিস। নবীজি কিসমিস খেতে বলছেন, কোন আপত্তি নেই, খান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কানা লা ইয়ানামু ইল্লা সিওয়াক, নবীজি ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। এরপরে ফাইজাস্তাই কাজা বাদা বিসওয়াক, মিসওয়াক করতেন। এরপর নবীজি কিসমিসও খেতেন। কি খেতেন? কিসমিস খেতেন। তো নবীজি এটা সুন্নাত ছিল কিসমিস খাওয়া। কিসমিস খেতে পারেন আপনি। এই যে নবীজির সুন্নত গুলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাতেন। আল্লাহ নবীর সুন্নত ছিল খায়রুমা তাদাওয়াইতুম বিহি আল হাজাম, সিঙ্গা লাগানো সুন্নাত। বলেন না সিঙ্গা লাগানো কি সুন্নাত? কালাজিরা খাওয়ার কথা রাসূল বলেছেন। বুখারী শরীফের হাদিস 5687 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন ইন্না হাদিল হাব্বাতাস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা মিনাস সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হলো কালোজিরা। কালোজিরা তো আমরা খাই না, সব সাদা জিরা খাই। এত মশলা খাই আমরা, কিন্তু কালোজিরা আমরা খেতে চাই না। কালোজিরার ভর্তা, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। লবণ খান, কোনো আপত্তি নাই, তবে ভাজা লবণ। একটি বর্ণনা আসছে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল বলেন যে ইয়া আলী ইজা আকালতা ফাবদা বিল মিলহি, আলী যখন খাবার খাবে তখন একটু লবণ নেবে, লবণ নুন নিয়ে খাবার খাবে। ওয়াখতিম বিল মিলহি, নুন দিয়ে খাবারটা তোমার সমাপ্ত করবে। খাওয়ার আগে নুন, খাওয়ার পরেও কি নুন। খাওয়ার আগে জিহ্বা একটু নুন দিবেন, খাবারের মধ্যে স্বাদ পাবেন। খাবার শেষে জিহ্বা একটু নুন দিবেন, ভাজা নুন। কি নুন? কাঁচা নুন খাবেন না, ভাজা নুন আপনি জিহ্বায় দিবেন।
জিহ্বায় দেওয়ার পরে দেখবেন চর্বিটা কেটে যাবে। আল্লাহ নবী হযরত আলীকে বলছেন, আলী খাওয়ার আগে নুন, খাওয়ার পরেও নুন, তাহলে তোমার অনেক রোগ থেকে তুমি মুক্তি পাবে। তার মধ্যে একটা হলো আল জুনুন, পাগলামি রোগ তোমার হবে না, জুজাম কুষ্ঠ রোগ হবে না, আল বারাস এগুলো তোমার হবে না, ওয়াজুল ইদনাস দাঁতের ব্যথা হবে না, ওয়াজুল হালকে ওয়াজুল বাতনে পেটের ব্যথা তোমার হবে না। অনেকগুলো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো যদি আমরা কি খাই, নুন খাই। নবীজির প্রিয় খাবার ছিল কদু, বলেন না, লাউ খেতেন, লাউ কদু। আল্লাহ নবীর প্রিয় খাবারের মধ্যে একটা ছিল কদু। ইয়াতাতাব্বাউ দুব্বা, নবীজি কখনো কখনো কারো বাসায় গেলে কদু রান্না করলে নবীজি খুঁজে খুঁজে নিতেন, একটু কদু আমারে দাও, পাতিলটা একটু কাঁচাই দাও, একটু কদু দাও। নবীজি কদু খেতে পছন্দ করতেন, এই জন্য কদুর দাম বাড়াই দিছে। দেখেন না, আগে একটা কদু 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা পাওয়া যেত। এখন একটা কদু কিনতে যান 70-80 টাকার নিচে কোনো কদুই নেই। কি বলেন? তাও আবার সিদ্ধ হবে কিনা এ নিয়েও তো কত সমস্যা, কথা বলেন। তার মধ্যেও তো বলাও যায় না, বড় মুশকিল। পনির খেতেন নবীজি, পনির। নবীজির শশা এবং খেজুর মিলাই খেতেন, একটা গরম আর একটা ঠান্ডা, শশা এবং খেজুর মিলাই খেতেন। শশার ভিতরে আপনি শশাটাকে সুন্দর করে কাটবেন, গোল গোল করে কেটে একটা খেজুরের বিচিটাকে আঁটিটাকে বের করে মাঝখানে একটা খেজুর দিবেন, উপরে একটা শশা, নিচে একটা শশা, এ দিয়ে আপনি দেখবেন খাবেন, দেখবেন সেই রকম স্বাদ। এটা নবীর প্রিয় খাবার ছিল। এটা একটা নতুন খাবারের একটা রেসিপি বলে দিলাম আপনাদেরকে। নবীর প্রিয় খাবার ছিল শশা এবং খেজুর। গত পরশুদিনও বুখারীতে হাদিস পড়লাম, নবীজি শশা এবং খেজুর একসাথে মিলাইয়া খেতেন, একটা গরম আর একটা কি ঠান্ডা, শশা আর কি খেজুর, শশা আর কি খেজুর। নবীজি তরমুজ খেতেন, আল বিত্তিখ বির রুতাব, তাজা তরমুজ খেতেন। নবীজির এগুলো প্রিয় খাবার ছিল। এই সুন্নত গুলো আমরা অনেক সময় ভুলে যাই, নবীর সুন্নত আমলগুলো করতে চায় না। আরো কত সুন্নত আছে, খালি মিষ্টি মিষ্টি সুন্নত নিলেও তো হবে না, প্রয়োজনে অন্যায় দেখলে আমাদের বাধা দিতে হবে, এটাও সুন্নত। কি বলেন? অন্যায় দেখলে কি করতে হবে? বাধা দিতে হবে, এটাও কিন্তু সুন্নত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো সেদিন আমার সুন্নতকে ভালোবাসলো। আমি নবীকে ভালোবাসি, এর প্রমাণ হলো নবীর সুন্নতকে জিন্দা করা। বলেন না, নবীর সুন্নতকে কি করা? আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি তাসবিহ পড়লাম 100 বার, একে ভালোবাসা হবে? আমি নবীকে ভালোবাসি, এর অর্থ হলো নবী পাকের সুন্নাহকে আমি ভালোবাসবো। আল্লাহ নবীকে কেন ভালোবাসবো? আমি নবীর মধ্যে 4টা গুণই ছিল। একটা মানুষকে ভালোবাসা হয় 4 কারণে। কয় কারণে? 1 নম্বর হলো তার জামালিয়াত, সৌন্দর্য, কামালিয়াত তার পূর্ণতা, এরপর কারাবাত, এনাবাত, এরপর হলো ইহসান। এই 4টা জিনিসের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর হলো জামাল, নবী ছিলেন সৌন্দর্যের মূর্ত প্রতীক। আল্লাহু আকবার। আমার নবীর চেয়ে কি কেউ আর সুন্দর ছিল? আহারে, নবীর চেয়ে সুন্দর কেউ ছিল না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পূর্ণিমার রাতে বসা, পূর্ণিমার রাতে আমরা বসা, পূর্ণিমার চাঁদ, আমরা একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, কসম আল্লাহ, আহা। সাহাবায়ে কেরাম বসে, চাঁদের মধ্যে দাগ আছে, আমার নূর নবীর চেহারা মোবারকে কোনো দাগই ছিল না। কেমন চেহারা, আহারে। মা আয়েশা বলেন, তোমাদের একটা সূর্য, আমার একটা সূর্য। তোমাদের সূর্য উদিত হয়, মাঝে মধ্যে তো আমাদের সূর্যটা কুয়াশায় ঢেকে যায়, মেঘের মধ্যে আড়ালে থাকে, কিন্তু আল্লাহ নবী যখন আসতো আমার ঘরে, পুরো ঘর আমার আলোয় আলোকময় হয়ে যেত। চিন্তা করে দেখেন কেমন নবী, সেই পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা লালন করব, তার আদর্শকে আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করব ইনশাআল্লাহ। কে বলেন করব না? আমরা তো চলে যাব বাবা, কেউ থাকবো না। আজ আসি কাল নাই, কখন কার মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারবো না। মাত্র 4টা তাকবীর দিয়ে আমাদের জীবনের সমাপ্তি হবে। বলেন কয় তাকবীর? এবং এটা শুরু হয়েছে, আপনি যেদিন জন্ম নিয়েছেন আজান হয়েছে আপনার কানে, আর আজানের পরে আপনার জন্য মনে করবেন আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, ডান কানে আজান, আরেকটি বাম কানে একামত, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলছেন আর বাকি আছে শুধু নামাজটা শুরু হতে। এই নামাজ শুরু হতে যতটুকুন সময়, এতটুকুন বাবা দুনিয়ার সময়। এই দুনিয়ার এই সময়টুকু আমরা যেন নেক আমলে কাজে লাগাতে পারি, আমরা যেন ভালো কাজে লাগাতে পারি, পরোপকার করতে পারি, আমরা যেন দিনই কাজে যেন সহযোগিতা করতে পারি, সেই চেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। আপনারা